এবার নিষেধাজ্ঞা জারি করা হলো ট্রান্সজেন্ডারদের উপর। জানা গেল মার্কিন সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে না আর কোনো ট্রান্সজেন্ডারদের। দাবি করা হচ্ছে ট্রান্সজেন্ডার সদস্যদের অন্তর্ভুক্তির ফলে অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বাহিনীর কার্যক্রমে, যা বাহিনীর কার্যকারিতাকে করতে পারে ক্ষতিগ্রস্ত। এমনটাই দাবি করে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে সেনাবাহিনীতে কর্মরত কারো লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত সুযোগ দেওয়া হবে না বলে পোস্ট করেছেন তিনি। এদিকে গেল ২৭ জানুয়ারি ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছিলেন, যেখানে কারো লিঙ্গ পরিচয় সম্পর্কে দ্বন্দ্ব থাকলে তিনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবে না। আর সেই আদেশ মেনেই মার্কিন সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আর কোনো ট্রান্সজেন্ডারদের বাহিনীতে জায়গা দেওয়া হবে না। এছাড়াও সম্প্রতি ট্রান্সজেন্ডার মেয়েদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। জানিয়ে স্কুল ও কলেজগুলোকে তিনি করেছেন সতর্ক। জানানো হয়েছে তারা যদি আইন অমান্য করে তাহলে তাদের ফেডারেল বাজেট দেওয়া হবে না। বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে কর্মী রয়েছেন মোট ১৩ লাখ, যার মধ্যে প্রায় ১৫,০০০ কর্মরত রয়েছেন ট্রান্সজেন্ডার সদস্য। তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা ১,০০০-এরও বেশি কমে যেতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার আওতায় এই সেনা সদস্যরা কতটুকু প্রভাবিত হবেন তা এখনো সুস্পষ্ট নয়। এদিকে প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, যারা কর্মরত ট্রান্সজেন্ডার সেনা সদস্যরা আছেন তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং চাকরি থেকে বরখাস্তও করা হবে না। কাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।